আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাইয়া ও আপুদেরকে অনেক অনেক স্বাগতম। আর আমার নতুন ব্লগে দেখতেই পারতেছো আমার বাচ্চাটা নাচানাচি করা শুরু করে দিয়েছে। সেই পরিমাণে খুশি, কারণ ও আজকে নিচে যাবে, বেড়াতে যাবে, এর জন্য প্রচুর প্রচুর পরিমাণে খুশি। সাথে সাথে আমিও খুব এক্সাইটেড, কারণ আমিও অনেক দিন পরে নিচে যাচ্ছি, একটু বাহিরে যাব। তো এর জন্য আমিও ঝটপট রেডি হচ্ছি বাহিরে যাওয়ার জন্য, কারণ অনেক দিন পরেই যাচ্ছি। কিছু কেনাকাটা করব, অল্প কিছু বাচ্চাদের জন্য, এর জন্য যাব। তো যাই হোক, রেডি হচ্ছিলাম আস্তে আস্তে। তো আমার হাজব্যান্ড বলতেছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এত দেরি কেন? তো দেখতেই পারতেছো আমি বোরকা পরেছি, আর উনি তো পাঞ্জাবি পরে কোনো রকম রেডি হয়ে যায়। আমাদের বোরকা পরতে একটু টাইমই লাগে, এর জন্য সে করে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি ঝটপট করে। এর ভিতরে আমার ননদও রেডি হয়ে গেছে। তো ওকে নিয়ে আমরা নিচে চলে আসছিলাম। তো বের হলাম, বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে, রাস্তায় বের হচ্ছে, খুবই খুশি, নাচানাচি করতেছে। আর আমার মেয়ে তো দেখোই কি লাফালাফি করতেছে। দুই বোনের একই কালারের ড্রেস, খুবই খুবই খুশি হয়ে গেছে ওরা। আমি তো অনেক ভয় পাচ্ছিলাম, কারণ সামনেই ছিল হলো মেন রোড। তোমরা দেখবা অবশ্যই মেন রোড, এর জন্য আমি খুবই ভয় পাচ্ছিলাম। হঠাৎ করে ওরা উপরে উঠে গেছে, এর জন্য আমি আরও বেশি ভয় পেয়ে গেছি। তারপরেও বলতেছি তোমরা দুষ্টামি করো না। আর এত পরিমাণে ওরা দুষ্টামি করতেছিল যেটা বলার বাহিরে। আমার তো খুবই খুবই রাগ হচ্ছিল, কিন্তু কন্ট্রোল করেও বললাম যে বাচ্চারা তোমরা দুষ্টামি করো না, একটু পরে আমরা চলে যাব। তো বাহিরের ওয়েদারটাও খুবই ঠান্ডা ছিল, আর এখানে গাড়ি টাড়ি কম পাওয়া যাচ্ছিল, দেখা যাচ্ছিল জ্যাম ট্যাম নেই। ভাবছিলাম কম জ্যাম হবে, তো সেটা ভাবি আমরা গাড়িতে ওঠার জন্য ওয়েট করতেছিলাম। আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি আমার চ্যানেলটা।